বরিশাল শহরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি সবুজ গণপিটুনিতে নিহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, একটু জানতে চাই যে ঘটনাটি সম্পর্কে আপনি বিস্তারিত কি জানতে পেরেছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে ঘটনাটি কিন্তু গতকালকের একটি ঘটনা। এটি নগরীর ধান গবেষণা রোড এলাকায়। আমি যেটি জানতে পেরেছি এখানে আসার পরে যে আসলে যিনি নিহত হয়েছেন সুজন, তিনি আসলে নগরীর ধান গবেষণা এলাকার মনির হাওলাদারের ছেলে এবং সন্ধ্যার দিকে আসলে তিনি মারা যান। এবং যে বিষয়টি হচ্ছে যে আসলে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকালকে একই এলাকার ধান গবেষণা এলাকার 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আসলে তিনি তার যে অভিযোগ করেছেন তারা কিন্তু আসলে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই সুজনের বিরুদ্ধে। এবং সেই সুজন কিন্তু আজকে স্থানীয় কয়েকজন তাকে ধরে এবং সেখানে কিন্তু তাকে গণপিটুনি দেয়। সেই গণপিটুনিতে সুজন আহত হলে কোতোয়ালি থানা পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সন্ধ্যার পরে আসলে তার মৃত্যু হয়। এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আর কি যেটি জানিয়েছেন আমাদেরকে, এখন পর্যন্ত তারা যেটি বিস্তারিত বিষয়টি এখনো আমাদেরকে খোলাসা করেনি যে কি বিষয়ে বা কি ঘটনা ঘটেছিল আজকে বিকেলবেলা, সেই বিষয়টি কিন্তু আসলে আমরা জানার চেষ্টা করছি। এবং পরিবারের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে তারা যে ঘটনাটি ঘটেছে সেই একই পরিবারের মানে পাশাপাশি তারা বসবাস করেন এবং সেখানে কিন্তু আসলে তাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে পূর্বের, তারা সেটি দাবি করেছেন। এবং তারা বলছেন যে পূর্ব বিরোধের জের ধরে এটি হতে পারে বলে তারা দাবি করেছেন। এবং যে ঘটনার যে যারা অভিযুক্তের বিরুদ্ধে যারা থানায় অভিযোগ দায়ের করেছেন তাদের কারোর সাথে এখন পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। এই মুহূর্তে হাসপাতালের যে সার্জারি ওয়ার্ড ছিল 4 তলায়, সেখান থেকে কিন্তু লাশটি নামিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনের লোকজন এখানে রয়েছেন, আনসার রয়েছেন এবং স্থানীয় তাদের যারা অভিভাবক রয়েছেন তারা এখানে আছেন এবং তারা কিন্তু লাশটিকে এখন নিয়ে যাচ্ছেন নিচে নিয়ে যাচ্ছেন, মর্গের দিকে নিয়ে যাচ্ছেন। যে বিষয়টি হচ্ছে যে আসলে কি কারণে এই ঘটনাটি এবং আসলেও এই সুজন এই ঘটনার সাথে জড়িত কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করছেন। এবং এটি কিন্তু আমরা পরবর্তীতে আসলে নিশ্চিত হতে পারবো যে আজকে বিকেলবেলা যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আমরা পুরোপুরি জানতে পারবো। এবং এই ঘটনায় তার বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে কোতোয়ালি থানায় এবং পুলিশ বলছে যে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে কথা হচ্ছিল সহকর্মী আল আমিনের সাথে।